আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21শে জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। इस 12 साल के दौर में जिस तरह से विरासत और विकास दोनों हमारी बहनों के पास हुनर भी था, मेहनत भी थी, लेकिन उन्हें पूंजी और अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। इस 12 साल के दौर में जिस तरह से विरासत और विकास दोनों एक साथ चले, हम गुलामी की मानसिकता को पीछे छोड़ करके अपनी विरासत का संरक्षण करते हुए विकसित होने की दिशा में आगे बढ़े। माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में इस दिशा में जिस तरह से पिछले 12 वर्षों में काम हुआ है और जो परिवर्तन और प्रभाव उसका दिखाई देता है कि ये 12 साल का कालखंड जब भारत के विकसित होने का इतिहास लिखा जाएगा, तब भारत के सांस्कृतिक पुनर्जागरण का दौर उसके रूप में परिभाषित और चिन्हित किया जाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্টআপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো
আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য ৩রা জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে ২৮শে আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী ২১শে জুন। এই জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর ২টোয় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে ২টির বদলে ৪টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে এনটিএ পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমানাথন আজ এনটিএর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমানাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসনগুলি একযোগে কাজ চালাচ্ছে। কোনো রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত ৮ থেকে ১১ জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া ৫৭তম মহানির্দেশক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ২৪২ জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও ১৯ জন। বিজে মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। ২ মিনিট নীরবতা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজ তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার ৩.৯৩% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে ৪.২৫% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপের চেন সু ইউকে ২১-৬, ২১-৯ ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30টায়। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30টায়।
মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21শে জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।